ব্যক্তিগত গোপনীয়তা সেটাও যদি নজরদারির মধ্যে চলে আসে, এরকম যদি আইন হয়, উত্তরাখণ্ডে এগুলো হয়েছে, তার ফলে চরম বিতর্ক তা নিয়ে আছে, কিন্তু বিজেপির বেশিরভাগ স্টেটে তো এটা লাগু হয়নি। তাহলে এখানে কেন? এখানে বিজেপি বুঝে গিয়েছে তৃণমূলকে বর্জন করা ভোট ও পেয়েছে, ও নিজের কৃতিত্বে যেতে নেই। তাহলে তৃণমূলকে বর্জন করার ভোটটা ছিল বেশি, আর দুজনে মিলে যা বিভাজন ঘটিয়েছিল ধর্মীয় মেরুকরণ তার কিছুটা। কিন্তু এই 1-1.5 মাসেই তো বুঝে গেছে বিপুল অংশের লোক বিজেপির বিরুদ্ধে গেছে। তাহলে এইটাকে পুরনো অবস্থায় রাখবার জন্য ওকে হিন্দু মুসলমান তাস খেলতে হবে। তার জন্য ইউসিসি এরকমই আরেকটি অস্ত্র যা ও ব্যবহার করছে বাংলায় মানুষকে হিন্দু মুসলমানে বিভাজিত রাখতে। হকার উচ্ছেদ করছে, হিন্দু মুসলমান দুজনেই উচ্ছেদ হচ্ছে। বস্তি উচ্ছেদ করছে, হিন্দু মুসলমান দুজনে উচ্ছেদ হচ্ছে। তাহলে এই গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, তারা ঐক্যবদ্ধ হচ্ছে, সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তাহলে এইটা দাঁড়াবে না যদি তাকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দাও। এই কারণের জন্য ইউসিসি আনা হচ্ছে। ল্যান্ড জিহাদ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন যে বাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, সমস্ত ব্যাধি দূর করে সবকে কঠোর শাস্তি দিতে হবে। এই যে হিন্দু খাতরে মেয়ে, যে নেহা সিং রাঠোর, তোমাদের বয়সী একটি মেয়ে, ও লোকগান গায়, বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে ক্ষুরোধার যুক্তি হাজির করে। তো বলছে মোদিকে, বলছে যে জবে থেকে আপনি এলেন বা আপনি আসার আগে থেকে বলে যাচ্ছেন হিন্দু खतरे में है। मेरा एक सवाल है যে এ হিন্দু खतरे से कब निकलेगा। মানে ও যখন এই কথাটা বলছে তখন বিহারের ভোট হয়নি, বাংলার ভোট হয়নি। বলছে বিহার चुनाव का बात, बंगाल चुनाव का बात, না হিন্দু खतरे से कब नहीं निकलेगा। তার মানে হিন্দুকে চিরকাল বিপদের মধ্যে রাখতে হবে। তুমি 14 সাল থেকে সরকারে আছো, নরেন্দ্র মোদী 56 ইঞ্চি ছাতি, বিশ্বগুরু হয়ে গেলে, যোগাসনে তুমি শ্রেষ্ঠ। তাহলে তুমি এই এত বছর সরকারে থাকবার পরেও তোমাকে বারে বারে এই কথা বলতে হচ্ছে কেন? আমার তো কখনো কখনো মনে হয় যে উনি ভারতের প্রধানমন্ত্রী না পাকিস্তানের প্রধানমন্ত্রী। এখন মনে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। যে পরিমাণ পাকিস্তান আর বাংলাদেশ এদের মুখ থেকে উচ্চারিত হয়, পাকিস্তান বাংলাদেশ মুসলমান না থাকলে বিজেপি বলে কোনো পার্টি থাকে না। কাজে এরা ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, থুক জিহাদ, আরো 3টে বললাম, যত দিন যেতে থাকবে এই নতুন নতুন শব্দ আমদানি করা হবে। তাহলে মূল কথাটা হচ্ছে সমুদ্রের যেমন ঢেউ হয়, একটা ঢেউ এলো, হেনা হলো, এটাতে শেষ না, আবার চোখ রাখলেই দেখা যাবে আরেকটা ঢেউ আসছে। ওটা শেষ হলো, আরেকটা ঢেউ ততক্ষণে তৈরি হয়ে গিয়েছে, আসছে। বিজেপি আরএসএস হচ্ছে এই চিজ, এরা সারাক্ষণ মানুষকে ব্যস্ত রাখবে, তার মস্তিষ্কে ঘৃণার উপাদানের পর উপাদান যোগ করতে থাকবে। এই কারণে ওরা ল্যান্ড জিহাদ বলে, লাভ জিহাদ বলে, থুক জিহাদ বলে। এগুলো আসলে এরা দুজন, মানে এই বিজেপি আরএসএস, এরা কোনো ধর্ম বিশ্বাসী, ধর্মপ্রাণ কোনো মানুষ নয়। এরা স্রেফ ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম ব্যবহারকারী। কতগুলো লম্পট লোকের হাতে ক্ষমতা রাখবার জন্য মানুষের ধর্মীয় অনুভূতিকে যারা ব্যবহার করে, তারা শয়তান ছাড়া কিছু না, তারা খারাপ ছাড়া ভালো কিছু করতে পারে না। এক মমতা, সে কি করেছে মানুষ দেখেছে, আর বিজেপি কি করছে। রাম মন্দিরে চুরি, হাজার হাজার কোটি টাকা মেরে দিল। আর যোগী আদিত্যনাথ বলছে কেউ আমাদের ভক্তদের সম্পর্কে কেউ কিছু বলতে পারবে না। তার মানে বিজেপির অধিকার আছে, চুরি করতে পারে, রেপ করতে পারে, যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু ওকে কেউ কিছু বলতে পারবে না। তাহলে আইন কিসের জন্য? তাহলে যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, তার জন্য আইন, তাকে ভয় দেখানো আর মানুষকে বিভাজন করা। কাজে একটা পাপ গেছে, আর একটা বড় রকমের বিপদের মধ্যে বাংলা সেটা পড়েছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা এই কারণেই এই অ্যাপিল মানুষের কাছে করি। এটা 100% মেহনতি মানুষ, শ্রমজীবী, গরিব, প্রান্তিক মানুষ বিরোধী একটি সরকার। টাটা বিড়লা, আদানি, আম্বানি, এদের সেবা করবার জন্য এই সরকার। তার ফলে ভোটে জেতবার জন্য ওকে বিভাজন করতে হবে, আর সরকার সেবা করবে আদানি আম্বানি। এ হচ্ছে লাইন।